আজকে জুন মাসের 30 তারিখ। তো আমাদের অফিসের সিনিয়র 4জন অপারেটর তারা অনেক দিন ধরে আমাদের ফ্যাক্টরিতে চাকরি করে আসছে। সে সুবাদে অফিসের রুলস অনুযায়ী 2 মাস আগে রিজাইন দিতে হয়। তাদের 2 মাস পূর্ণ হয়ে গেছে। আজ জুনের 30 তারিখ, তাই তাদের আজকে শেষ দিন। সেই উপলক্ষে যেহেতু তারা অনেক দিন ধরে একই সাথে চাকরি করেছে, একটা মায়া মহব্বত তৈরি হয়ে গেছে সবাই সবার। একজন তারা চলে যাওয়ার কারণে সবাই টাকা উঠে তাদের জন্য গিফটের ব্যবস্থা করেছে এবং শেষ বিদায়ের সময় তারা সবাই এসে তাদেরকে বিদায় দেওয়ার জন্য হাজির হয়েছে। এটা একটা মায়ার বন্ধন। এক জায়গায় মানুষ বসবাস করলে, চাকরি করলে একে অন্যের প্রতি অনেকটাই মায়া জন্মে যায়। এই জন্য তারা খুব সসম্মানে তাদেরকে বিদায় দেওয়ার জন্য এক জায়গায় হাজির হয়েছে। বিদায় আসলে কেউ দিতে চায় না, বিদায় দিতে অনেক কষ্ট হয়, তারপরেও বিদায় দিতে হয়, তারপরেও চলে যেতে হয়। তো এখন আমাদের সিনিয়র লাইন চিফ তিনি এই গিফটটা তুলে দেবেন। প্রথমে আমাদের শ্রদ্ধেয় শামীম ভাই তার বিদায়ের পুরস্কার তুলে দিয়েছে বারিউল ভাইরে। বারিউল ভাই আসলে উপহার পেয়ে অনেক খুশি। তারপর আরেকজন লাইন চিফ মশিউর ভাই তিনি তুলে দিচ্ছেন আরেকজন অপারেটরের হাতে। তারা আসলে অনেক দিন ধরে চাকরি করছে, যাই হোক মাথায় হাতে দোয়া করে দিলেন। অনেক ভালো, কষ্টে হাসছে, তাও কষ্ট আছে। মশিউর ভাই এবং শামীম ভাই দুজন মিলেই রাকিব ভাইরে বিদায় দিচ্ছে। রাকিব ভাই আসলে খুবই সিনিয়র এবং সমস্ত প্রসেস কাজ পারেন এবং তাকে সবাই ভালোবাসত, এই জন্য তাকে আলাদাভাবে দোয়া করে দিলেন। লাস্টে একজন আমার বড় আপু আছেন, তিনিও আজকে বিদায় নেবেন আমাদের মাঝ থেকে। তাকেও শামীম ভাই, মশিউর ভাই তাকেও বিদায় দিচ্ছেন এবং তিনি আসলে অনেক কান্না করেছেন। আসলে বিদায়ের সময় সবাই মন খারাপ হয়ে যায়, একসাথে চাকরি করে মায়া মহব্বত জন্মে গেছে, তাই তারা একেবারে যেহেতু গ্রামের বাড়িতে চলে যাবে, তাই তারা দেখেন রাসেল ভাই আসলে কান্না করতেছেন। আসলে এটা ফানি কান্না, তারপরেও কষ্ট লাগে, ওটা বাস্তব হতে পারতো।